দেখেছেন তো আমার মায়ের বাগানে কত রকম ফুল রয়েছে, আর উড়িষ্যাতে আমি ঠাকুরকে দেওয়ার জন্য একটাও ফুল পাই না। আর এখানে দেখুন আমাদের পাঁচিলে না ভোটের জন্য অলরেডি দেয়াল লেখা শুরু হয়ে গেছে। আর এই যে তুলসী গাছ, এটা যদিও তুলসী মঞ্চের তুলসী গাছ নয়, এমনি আমাদের বাড়িতে অনেকগুলো তুলসী গাছ রয়েছে। তো আমি সকালবেলা না কিছুটা তুলসী পাতা খেয়ে নিই। আর এই যে আমার ছেলে জোকো, ওর এখনও ঘুম ভাঙেনি ভালো করে, তো বিছানার এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করেই চলেছে। আর অতি কষ্টে যদিও বা চোখটা খুলেছে, দেখুন বিছানা থেকে ওঠার কোনো ইচ্ছা নেই। আমার সাথে এখনই সকালবেলা উঠেই একটু ড্রামাবাজি শুরু করে দিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি দীপান্বিতা, আর আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে সকাল থেকে কি কি কার্যকলাপ করলাম আপনাদের সঙ্গে তো অল্প অল্প করে শেয়ার করেই নিয়েছি। আর এখন বাজে 8:30, আর বাবা গেছে বাজারে। আর গতকালের ব্লগে আপনাদেরকে বলেইছি যে আমি এখন বাপের বাড়িতে রয়েছি, আর আমার বাপের বাড়ি হলো ডায়মন্ড হারবার। তো বাবা গেছে এখন বাজারে, মা এখন টিফিন বানাচ্ছে। বাবার জন্য হবে ডালিয়া, আর আমাদের সবার জন্য রুটি আর সবজি। যাই হোক, তো আজকে সারাদিন আমি কি কি করি সেটাই আমি আপনাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে আমার ছেলে আপনাদেরকে একটু হাই করে দিল, জাস্ট ঘুম থেকে উঠলো অনেক কষ্টের পর। আর আমাদের সকাল থেকে চাটা তো সব খাওয়া হয়ে গেছে, মায়ের পুজোর অর্ধেকটা কাজ সারা হয়েছে, মানে ঠাকুরঘর পরিষ্কার করা এবং ফুল টুল তোলা হয়েছে, এবং সেটুকুনি আমি আপনাদের সাথে শেয়ারও করে দিয়েছি। তো চলুন দেখা যাক বাকি দিনটা কীভাবে কাটে আর কি কি করি। তো বন্ধুরা, এখানে আমি চলে এলাম আমার মায়ের রান্নাঘরে, আর যথারীতি মা টিফিন বানাচ্ছে। এখানে প্রেশার কুকারে সবজি দিয়ে ডালিয়া হচ্ছে, এটা আমার বাবা টিফিন করবে, আর ছেলেও করতে পারে। আর আমাদের জন্য এখানে হচ্ছে রুটি। তো একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম না রুটির সাথে সবজি আছে, সবজি নয়, মা আজকে রুটির সাথে তড়কা বানিয়েছে। তো তড়কা রুটি এখন আমি আর মা খেয়ে নেব, তারপরে ছেলেকে খাওয়াতে হবে। তো মা বলছিল ছেলেকে নিয়েই খেতে বসতে। অ্যাজ ইউজুয়াল আমাকে এখানে দেখুন আমি রুটি আর তড়কা নিয়ে বসে গেছি, কিন্তু আমার ছেলের কোনো পাত্তা নেই। ওকে এখন এখানে আনতে বেশ সময় লাগবে, তো আমি ওর জন্য অনেকক্ষণই অপেক্ষা করলাম। তো মা ওদিকে চিৎকার চেঁচামেচি করছে ওকে ব্রাশ করানোর জন্য, কিন্তু ও কোনোভাবেই কোনো কিছু করতে রাজি হচ্ছে না। যথারীতি আমি কিছুক্ষণ ওর জন্য ওয়েট করছি। ও যদি একান্ত না আসে তো আমি আগে ব্রেকফাস্টটা করে নেব, দেন ওকে খাওয়াবো। অ্যাকচুয়ালি একটা সমস্যা হয়ে গেছে। গতকাল না পার্কে আমার ছেলে ওর একটা কার ফেলে এসেছিলো, আর ওর মনেও ছিল না যে সেটাও পার্কে রেখে এসছে। তো সকালবেলা উঠে হঠাৎ করে ওর মনে পড়ে গেছে যে ও গাড়িটা তো খুঁজে পাচ্ছে না, কোথায় গেল। তো সকালবেলা উঠেই একদম পার্কে দেখে এলো, ভেবেছিল ওটা পেয়ে যাবে, কিন্তু সম্ভবই নয় না পাওয়াটা। তো যথারীতি ও পায়নি, সেই নিয়ে মনটা ভীষণ খারাপ, ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে আমার গাড়িটা কী হলো, কে নিল, ওখানেই তো আমি ছেড়ে এসেছিলাম, এখন কেন নেই। তো ওর মাথা এখন ঠান্ডা হচ্ছে না, আর মা ওর পিছনে হাত ধুয়ে পুরো পড়ে রয়েছে, ব্রাশ করে তুই টিফিনটা খেয়ে নে, তারপরে তোর গাড়িটা খুঁজবি। তো যাই হোক, আমি খাওয়া শুরু করে দিয়েছি, আমার খাওয়া হয়ে গেলে আমি ওকে খাইয়ে দেবো। এই যে এখানে দেখুন অতি কষ্টে জোকোবাবুকে টেবিলে আনা গেছে, এবং মা যথারীতি ওকে রুটি আর তড়কা দিয়েছিল, কিন্তু খাবে না কিছুতেই, আজকে ও রুটি টিফিন করবে না। তো অগত্যা মা ওকে দিয়েছে ডালিয়া। তো ডালিয়াও ওর খুব একটা পছন্দ নয়, আসলে ও চেয়েছিল আজকে পরোটা তরকারি খাবে, কিন্তু গতকাল মা ওকে পরোটা দিয়েছিল, এবং আজকে লাঞ্চে চিকেন আছে, সেই জন্য আমি বললাম যে পরোটা আজকে ওকে দিও না। তো দেখুন খাওয়া নিয়ে কীরকম ড্রামাবাজি চলছে, আবার খাওয়া গরম, খাওয়ার টেস্ট ভালো হয়নি, তো মুখটা একদম বেজার করে বসে রইল। আর এই মাছ আজকে নিয়ে এসছে বাবা বাজার থেকে, তো স্পেশালি মৌরলা মাছটা আমার জন্য নিয়ে এসেছে। আমি ভীষণ পছন্দ করি এই দেশি মৌরলাগুলো, আর বাবা একদম ফ্রেশ মৌরলা মাছ নিয়ে এসেছিলো আজকে। তো বন্ধুরা, এখন বাজে 11:30, আর মাছ ফাছ ধোয়া হয়ে গেছে, মাংস পরিষ্কার করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন মা রান্না বসিয়ে দিয়েছে, আর আমি আরেকটু চা খেয়ে নিচ্ছি আর কি। এরপরে মায়ের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? তো চলুন চাটা খেয়ে নিই, আপনাদেরকে দেখাচ্ছি মায়ের রান্নাঘরে নিয়ে গিয়ে। তো সরাসরি চলে এলাম আমি আমার মায়ের রান্নাঘরে। মা এখানে বড়ি ভেজে রেখেছে, আর হবে হচ্ছে শুক্তো, আর এখানে মা উচ্ছে ভাজছে। তো আমি এসেছিলাম ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে উল্টো। মার রান্না করার কথা ছিল, কিন্তু মার এদিকে ওদিকে অনেক কাজ থাকার জন্য মা বললো তুই একটু রান্নাটা কর, তো আমি বাকি কাজগুলো করে নিই। তো যথারীতি আপাতত মা রান্নাটা করছে, কিন্তু এর পরবর্তী রান্নাগুলো আমিই করেছি। তো এখন বড়ি আর উচ্ছে ভেজে তুলে নেওয়ার পরে শুক্তোর যে বাকি সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে
তেলের মধ্যে দিয়ে হালকা নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে। খুব বেশি ভাজবো না, এখানে হালকা হালকা করেই ভাজা হবে। আর আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি আমাদের বাড়ির রান্না কিন্তু ভীষণই হালকা হয়, যেহেতু বাবার মশলা তেল একদমই বারণ। তো এইবারে আমি করছি, দেখুন অল্প একটু তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা, এটা জিরে বাটা। এইগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আগে থেকে যে সবজিগুলোকে ভেজে রাখা হয়েছিল সেই সবজিগুলোকে অ্যাড করে দেওয়া হলো। তো মশলাগুলোর সাথে সবজিগুলো বেশ কয়েক মিনিট আমি কষিয়ে নিলাম। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলোকে। তো উচ্ছেগুলোকে অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে না আমি অ্যাড করে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বাটা। তো এই বাটাটাকেও অ্যাড করার পরে পুনরায় আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু তেলের পরিমাণ কম তাই অল্প আছে এটাকে আর কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি জলটা অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ফুটতে দেব। ওপর থেকে অ্যাড করে দিলাম বড়ি। আর এবারে এটাকে আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি, কারণ শুক্তোতে আমি বেশি গ্রেভি রাখবো না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে দিলাম 1 কাপ দুধ। আর 2টো কাঁচা লঙ্কা চেরা এখানে আমি অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সুগার ফ্রি, যেহেতু বাবা চিনি খায় না তো যার জন্য আমি সুগার ফ্রি এখানে অ্যাড করলাম। আর এখানে দেখুন আমি 2টো লঙ্কা দিয়েছি, তবে অনেকে শুক্তোতে লঙ্কা দেওয়াটা পছন্দ করেন না বা দেন না, কিন্তু আমাদের বাড়িতে শুক্তোতে লঙ্কা দেওয়া হয় তাই আমি দিয়ে দিলাম। এই যে শুক্তোটা দেখছেন না, আমার ভীষণ ফেভারিট এই ডিশটা, কিন্তু উড়িষ্যাতে যেহেতু আমি আর আমার ছেলে দুজনে খাই তাই শুক্তোটা করি না, কেননা এতটা কোয়ান্টিটি হয়ে যায় খাওয়ার লোক থাকে না। তো শুক্তোটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন ওর গ্রেভিটা একটুখানি কমে গেলে, গা মাখা মাখা হয়ে গেলে ওটাকে আমি নামিয়ে নেব। আর এখন আমি করে নেব চিকেন। আর চিকেনটা আমি এই জন্যই দেখালাম না, কেননা চিকেনটা না আমি ভীষণ পাতলা করে করব কাঁচা লঙ্কা দিয়ে, কেননা একটু তেল মশলা বেশি হলেই বাবা রাগারাগি করবেন। তো যার জন্য আমি একদমই ওটাকে রিচ করব না, জাস্ট হালকা একটু লুকস আপনাদের দেখিয়েও দেবো। কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে চিকেনটাকে আমি বানাবো। তো এই দেখুন চিকেনটা অলরেডি আমার কষা শুরু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মশলার কিছুই নেই, মানে গুঁড়ো কোনো মশলা সেরকমভাবে ইউজ করিনি। লাস্টে একটুখানি জাস্ট মিট মশলা ইউজ করব, কাঁচা লঙ্কা দিয়ে করছি। আর এখানে শুক্তোটা প্রায় শেষমেশ হয়ে গেছে। আর এই দেখুন শুক্তোর টেক্সচারটা। আর একটু গ্রেভিটা কম করে নিলে হয়তো ভালো হতো, বাট আমি একটু বেশিই রাখলাম, কেননা শুক্তোর গ্রেভিটা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো এই হয়ে গেল শুক্তো। আর এটা না ঠান্ডা হতে হতে আর একটু গাঢ়ও হয়ে যাবে, তো সেই জন্য আমি গ্রেভিটা একটু বেশি এখানে রেখে দিলাম। শুক্তোটাও হয়ে গেছে, বা শুক্তোটাকে আমি সাইডে সরিয়ে রেখে আর এখানে চিকেনটাকে আমি করে নেব। তো বন্ধুরা যথারীতি এখানে আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো জল। আর খুব বেশি গাঢ় আমি মাংসটাকে রাখবো না, একটুখানি ঝোল রাখবো আমি মাংসের মধ্যে। তো এবারে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা বা হালকা তরকারিটা রান্না হচ্ছে। তো ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে না একদম একটা বাজে একটা গন্ধ লাগে। তো ওটা হয়ে গেল এদিকে। আর এখানে দেখুন যে ছোট মাছগুলো বাবা নিয়ে এসেছিলো, দেশি মৌরলাগুলো, আর সেই মাছগুলোকে এখানে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটাকে আমি একটা তরকারি বানাবো। এই তরকারিটা কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে। তরকারি বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি ছোটো মাছ দিয়ে ঝাল হচ্ছে। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর সাথে 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে একটু বাড়িয়ে নিতে পারেন, কেননা ঝালটা মাছের ঝাল একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু আমার ছেলে রয়েছে, ও তো বেশি ঝাল খেতে পারবে না, সেই জন্য একটু ঝালের কোয়ান্টিটিটা এখানে কম। তো পেঁয়াজ আর লঙ্কাটাকে না ভালোভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে পরবর্তী মশলাগুলো এখানে একটা একটা করে অ্যাড করা হচ্ছে। তো এখানে দিয়ে দেওয়া হলো আদা বাটা। এখন দেখছেন যে পোস্ত আর সর্ষেটা বাটা ছিল, সেই বাটা মশলাটা দিয়ে দেওয়া হলো জিরে বাটা। আর অ্যাড করা হচ্ছে রসুন বাটা। সমস্ত বাটা মশলা অ্যাড করে দেওয়ার পরে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। সমস্ত কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে আলুর কোয়ান্টিটিটাকে আপনারা কমিয়ে নিতে পারেন বা আলু না দিয়েও এটাকে করতে পারেন, তবে আলু দিলে আমার কাছে বেশি পছন্দের হয়, সেজন্য আমি এর মধ্যে সরু সরু লম্বা লম্বা আলু এর মধ্যে ইউজ করি, ঠিক আমরা যেভাবে আলু ভাজা কেটে থাকি সেই রকমভাবে। তো সমস্ত মশলা এখানে কষিয়ে নেওয়া হয়ে গেল। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ,
নুন আর হলুদ দেওয়ার পরে পুনরায় একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে সরু সরু করে কেটে রাখা আলু। এবারে আলু আর মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আলুটা সফট হয়ে আসছে। বেশি কিছুক্ষণ সময় ধরে আলুটাকে খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। আর যেহেতু এটা বলছি আমি মাছের ঝাল, অর্থাৎ এটা একটু গামাখা হয়, তাই খুব বেশি জল আমি এখানে অ্যাড করব না। আর জলটাকে অ্যাড করে দেওয়ার পরে একটু অপেক্ষা করব ভালোভাবে ফুটে ওঠার জন্য। এটা ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। তো মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। তারপরে আলু টালু ভালোভাবে বয়েল হয়ে গেলে, সুন্দর গামাখা হয়ে গেলে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো হয়ে গেল আমার আজকের রান্না। তো এখন আমি গান শুনতে শুনতে মায়ের শোকেসটাকে একটু গুছিয়ে দিচ্ছি। এখানে আমার মাছের তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যথারীতি রান্নাবান্নার কাজ শেষ। তো এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম। এবার খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা করছি। ততক্ষণের জন্য টাটা। বন্ধুরা, ফিরে এলাম আমি বিকেলবেলা। তো ছেলে খাওয়া দাওয়ার পরে কোনো দিনই ঘুমায় না বাপের বাড়িতে আসার পর থেকে। তো আজকে দেখুন না, লম্বা চওড়া টাইমের জন্য ঘুম দিচ্ছে, ঘুম ভাঙছেও না তার। জানি না কখন উঠবে আর কখন একটু বিকেলবেলা খেলতে বেরোবে। কেননা খেলতে না বেরোলে আবার বাবুর মুডটা খারাপ থাকে। তো একটু উঠিয়ে নিয়ে ওকে নিয়ে গেলাম পার্কে। তো এখানে দেখুন, এই পার্কটা একদমই আমাদের বাড়ির পাশে, একদমই আমাদের বাড়ির পাশে। তো আমাদের বাড়ির সামনেই এই পার্কটা আছে, আর পাড়ার ছেলেরাই এখানে খেলে, বাচ্চারা। তো যোগকে যথারীতি নিয়ে আমি একটু পার্কে নিয়ে এলাম, পার্কে ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে 6:45, আর ছেলেকে আমি একটু খেলিয়ে নিয়ে এলাম পার্ক থেকে। পার্ক দূরে নয়, আমাদের বাড়ির সামনে যে মাঠটা রয়েছে সব বাচ্চারা খেলে, তার পাশেই পার্ক রয়েছে। তো সেখান থেকে ছেলেকে একটু খেলিয়ে নিয়ে এলাম, নচেত ওর মনটা ভালো হয় না, প্রচণ্ড ঘ্যান ঘ্যান করতে থাকে। তো খেলিয়ে নিয়ে আসার পরে যথারীতি হাত মুখ ধুয়ে সবাই বসে গেছি। এখন হালকা করে একটু চা টিফিন হবে, তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসাবো, কেননা কালকের ওর পরীক্ষা রয়েছে। টিচার ফোন করবে, রাইমসের কনভারসেশন রয়েছে। তো ভাবলাম সকালবেলা তো আপনাদেরকে দেখালাম যে রিমুভার দিয়ে আমি এগুলোকে পুরো ক্লিন করে নিয়েছি। এখন আমার কাছে আপাতত এই ইয়েলো নেল পলিশটা রয়েছে, এটাকে আমি অ্যাপ্লাই করব। তো আচ্ছা, সারাদিনটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আমার তো ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি না নেল পলিশের মধ্যে গ্রিন কালারটা ভীষণ পছন্দ করি, আর বেশিরভাগ টাইমে না আমি গ্রিন কালারটা পরেও থাকি। আগে ভীষণ রেডটা পছন্দ করতাম, এখন আর রেডটা অতটাও লাগাই না, গ্রিনটা একটু বেশি ইউজ করি এখন। তো যাই হোক, উড়িষ্যা থেকে আসার টাইমে না গ্রিনটা আনবো করে আনা হয়নি। তো ব্যাগের মধ্যে দেখলাম ইয়েলোটাও রয়েছে। এসে আমি বোনের নেল পলিশ পরেছিলাম, ওর মেরুনটা কালার ছিল। তো আজকে ভাবলাম ঠিক আছে, ইয়েলোটা ইউজ করা যাক। খারাপ লাগে না, না ইয়েলোটাও বেশ ভালো লাগে। রাত্রের আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, সকালে
চিকেন রয়ে গেছে, মাছ রয়ে গেছে। মা একটু ভাত করবে, হালকা একটু সবজি হতে পারে, কেননা বাবা ওই খাবারগুলো আর হয়তো খেতে চাইবে না। আজকের ব্লগটা আর বেশি বাড়ালাম না, বলেই দিলাম তো সারাদিন কি করলাম দেখালাম, আর এরপরে কি হবে সেটাও বলে দিলাম। আর না, আমাদের বাপের বাড়িতে রাতের খাওয়া এবং শোয়া দুটোই ভীষণ তাড়াতাড়ি হয়। মানে আমরা 9:30টার সময় খেয়ে নিই, ডিনার কমপ্লিট হয়ে যায়, আর 10টা থেকে 10:30টার মধ্যে আমরা শুয়েও পড়ি। কেননা বাবা অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠেন, মর্নিং ওয়াক যান, বাবা সব কিছু ভীষণ টাইমে টাইমে হয়, যদিও আমার একদমই হয় না। আমার সকাল কটায় হয় আমি নিজেও জানি না। এখানে বাবার চাপে একটু তাড়াতাড়ি হয়, উড়িষ্যাতে কোনো কিছু বলার নেই আর কি, কখন সকাল হয় আমি জানি না। দেখুন কেমন লাগছে, এইটা ভেঙে গেছে, এই যে। তো আজকের ব্লগটা না আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর অগ্রিম আপনাদের সবাইকে জানিয়ে রাখলাম গুড নাইট। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।